দেখো আজকেরও আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে আমরা ইংলিশে ট্রান্সলেট করব। দেখো সে কারণে সে এখান থেকে চলে গিয়েছিল, সে কারণে বাংলাদেশ টেস্ট ম্যাচ হেরে যায়। দেখো এখানে আমরা সে কারণে বা সেই কারণে প্রত্যেকবার আমরা এই এক্সপ্রেশনটা দেখব। দেখো বাক্যের ক্ষেত্রে দেখো সে কারণে তুমি শাস্তি পেয়েছিলে, সে কারণে সে ইংরেজি শেখে, সে কারণে আমি তাকে বিশ্বাস করি না, সে কারণে বাংলাদেশ টেস্ট ম্যাচ জিততে পারে না। দেখো এই যে সে কারণে কোনো একটা কারণে আমরা সেটা ইংলিশে কি বলবো, দ্যাটস হোয়াই। দেখো এখানে প্রত্যেকবার আমরা কি করব, এই যে সে কারণের জন্য কি করব না, দ্যাটস হোয়াই, প্লাস সেন্টেন্স। ওকে, দেখো প্রত্যেকবারে এইভাবে আমরা কি করব, সে কারণের জন্য কি লিখবো না, দ্যাটস হোয়াই তুমি শাস্তি পেয়েছিলে। এই যে সেন্টেন্সটা তুমি শাস্তি পেয়েছিলে, এটা কিন্তু আমরা যেমন একটা টেন্স অনুযায়ী একটা বাক্য সিম্পল সেন্টেন্স যেমন গঠন করতে হয় সেভাবে আমরা গঠন করব। দেখো তুমি শাস্তি পেয়েছিলে, তাহলে ইউ গট, তুমি পেয়েছিলে, কি পেয়েছিলে না শাস্তি, পানিশমেন্ট। ওকে, তাহলে পানিশমেন্ট মানে কি, শাস্তি। তাহলে গট এখানে এটাই ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। ওকে, তারপর কি, সে কারণে সে ইংরেজি শেখে। তাহলে একইভাবে আমরা কি করব, দ্যাটস হোয়াই, সে কারণে সে ইংরেজি। এখানে দেখো এটা কিন্তু এই যে সে কারণে বলতে সেই, সে বা সেই মানে সেই কোনো একটা ঘটনা বা কোনো একটা কারণে, ঠিক আছে, এটা কিন্তু সাবজেক্ট হিসেবে নয়, কিন্তু জাস্ট এখানে দেখো সে ইংরেজি শেখে। তাহলে এখানে আমরা হি ব্যবহার করতে পারি অথবা সি ব্যবহার করতে পারি। হি লার্নস, সে শেখে কি, ইংলিশ। ওকে, হি লার্নস ইংলিশ, সে কারণে সে ইংরেজি শেখে। সে কারণে আমি তাকে বিশ্বাস করি না, সে কারণে আমি তাকে বিশ্বাস করি না। তাহলে এখানে দেখো দ্যাটস হোয়াই, সে কারণে আমি তাকে বিশ্বাস করি না, আই ডোন্ট বিলিভ হিম। তারপরে কি, আমি তাকে বিশ্বাস করি, আই ডোন্ট বিলিভ হিম। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করব। সে কারণে বাংলাদেশ টেস্ট ম্যাচ জিততে পারে না। দেখো সে কারণে, তাহলে একইভাবে আমরা কি করব, দ্যাটস হোয়াই, সে কারণে বাংলাদেশ কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করব। বাংলাদেশ পারে না, তাহলে কান্ট, আমরা ক্যান নট ব্যবহার করব, শর্টে কান্ট। কি পারে না, জিততে, উইন। বাংলাদেশ কান্ট উইন, বাংলাদেশ জিততে পারে না। কি জিততে পারে না, টেস্ট ম্যাচ। এখানে আমরা দা ব্যবহার করব, দা টেস্ট ম্যাচ। ওকে, দা টেস্ট ম্যাচ। দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করব। আমরা অনবরত কিন্তু এইভাবে আমরা প্র্যাকটিস করতে থাকবো। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আমরা যত প্র্যাকটিস করব তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে আমরা শিখতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।